মিষ্টি কুমড়া কেনার জন্য বাজারে আর কষ্ট করে যেতে হবে না, আর টাকাও খরচ করতে হবে না। বাসায় বসে তৈরি করে ফেলুন খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু মিষ্টি কুমড়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে এমন চমৎকার একটি রেসিপি দেখাবো যা দেখে কিনা আপনারা সবাই তো অবাক হবেনই, আপনাদের বাসার যে বাচ্চাগুলো আছে তারাও কিন্তু বেশ অবাক হয়ে যাবে। প্রথমে আমি সামান্য কিছু চালের গুঁড়া হালকা একটু টেলে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি দুধের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং একটি এলাচি। দুধগুলো ভালোভাবে জাল দেওয়ার পর এখন আমি এই দুধের সাথে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে আখের গুড় অথবা এখানে পাটালি গুঁড়ো দিতে পারেন। তো এখানে আমি পাটালি গুড়টা আজকে ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে এই গুড়ের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি এই গুড়ের সাথে সামান্য পরিমাণ এই চালের গুঁড়া। যে চালের গুঁড়াটা আমি টেলে রেখেছিলাম সে চালের গুঁড়াটাই কিন্তু এখানে আমি ইউজ করছি। অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা টেলে নেবেন। এরপর আমি এখানে কিছুটা নারকেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিবেন। নারকেলটা কেউ পছন্দ মতো বেশি খায়, কেউ কম খায়। তো আমি কিন্তু এখানে প্রায় হাফ কাপ পরিমাণ নারকেল দিয়েছি। এখন খুব ভালোভাবে সব কিছু আমি মিক্সড করে নিয়েছি। এই মিশ্রণটাকে অল্প আঁচে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আবার একটি পাত্রে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধ দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। অ্যাড করার পর এই গরুর দুধটাকে আমি ভালোভাবে এখন জাল করে নিচ্ছি। দুধের সাথে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার মেশানোর পর এখন আমি চালের গুঁড়া মেশাচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা বানাই ঠিক সেভাবেই কিন্তু এই চালের গুঁড়াটা দিয়ে আপনাদেরকে ডো করে নিতে হবে। অল্প আছে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর অবশ্যই ডোটা তৈরি হয়ে গেলে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডোটাকে রেস্টে রাখতে হবে। 1 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডোটা কিন্তু আমার হাতে একদমই লেগে যাচ্ছে না। তো এই অবস্থায় কিন্তু ডোটা আপনাদেরকে নামিয়ে সাথে সাথে কিন্তু আপনাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন ডোটা যাতে শক্ত হয়ে না যায়। যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হবে পিঠা বানানোর ক্ষেত্রে। ডোটা খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখন কিন্তু ভাগ ভাগ করে নেওয়া হচ্ছে। এখন এই প্রতিটা ভাগকে খুব সুন্দর করে বাটির মতো করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে ছোটবেলাতে মাটি দিয়ে বাটি তৈরি করতাম ঠিক সেভাবেই কিন্তু বাটি তৈরি করে নিয়ে তার ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে, যে পুরটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম। নারকেলের পুরটা দিয়ে খুব সুন্দর করে মুখটা সিল করে দিতে হবে এবং একটি বল আকৃতি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হালকা তেলও নিতে পারেন আপনাদের হাতে। তেল অথবা পানি নিয়ে খুব সুন্দর করে বলটা তৈরি করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব তেলের বদলে যদি আপনারা পানিটা দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো পানিটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মসৃণ করে নেওয়া হচ্ছে। যত বেশি মসৃণ হবে এই কুমড়োটা দেখতেও কিন্তু তত বেশি সুন্দর হবে। এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কুমড়োটা তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু একটি আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে মাঝখান বরাবর ড্যাপ করে নিতে হবে। তারপর এখন একটি চামচের সাহায্যে আপনাদেরকে দাগ কেটে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিউট কুমড়ো হয়ে গেছে। এখন বোটাটা তৈরি করার জন্য আমরা এখানে একটি লবঙ্গ দিয়েছি যাতে করে রিয়েল কুমড়ার মতো দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো দেখলে এত বেশি খুশি হবে। আপনারা চাইলে কিন্তু মেহমান আসার আগের দিনও এটা তৈরি করে রেখে দিতে পারেন। আমার কুমড়োগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন গরম পানির উপরে আমি একটি ঝাঁকা দিয়েছি। ঝাঁকার উপরে এক এক করে আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা স্টিম করতে পারেন। আর আপনাদের বাসায় যদি স্টিমার থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা স্টিম করে নিতে পারেন। এখন আমি স্টিম করার জন্য সবগুলো কুমড়ো দিয়ে তার উপর আমি এখন ঢাকনা দিয়ে দিব। প্রায় 5 মিনিট আমরা এই কুমড়োগুলোকে ভাপ দিয়ে নিব। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কুমড়োগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। কুমড়োগুলোকে চুলা থেকে নামানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট এবং ভিতরের অংশটা কতটা ক্রিমি হয়েছে। আপনাদের ভাইয়া বাসায় এসে যখন এই কুমড়োগুলোকে দেখলো সে দেখে তো বিশ্বাসই করতে পারলো না এগুলো বাসায় বানানো হয়েছে। আমাদের ভিনদেশি আপু আজকের এই চমৎকার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছে। আপুর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।